আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ সাদুল ইসলাম শান্ত। আপনাদের মাঝে কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম লাইটের ব্যবহার। আসলে সড়ক পথে যারাই গাড়ি চালায় না কেন, যদি সঠিক নিয়মে লাইট না জ্বালায়, লাইটের ব্যবহার না জানে, লাইটগুলো না চিনে, তাহলে দুর্ঘটনা কখনোই রোধ করা যাবে না। তো আমি কিছুদিন আগে একটি ভিডিওতে বলছিলাম, 5টি লাইটের নাম বলেছিলাম। সেই লাইটগুলোর সাথে আজকে আমি আপনাদেরকে বাস্তবে পরিচয় করে দেব। তো চলেন আর কথা নয়, সরাসরি গাড়িতে গিয়ে আমি 5টি লাইটের আপনাদের লাইটগুলো দেখিয়ে দেব যে কখন কোন লাইট ব্যবহার করতে হবে। চলুন দর্শক, এখন আমি আপনাদেরকে দেখাবো পার্কিং লাইট। পার্কিং লাইট দেখেন, আমার গাড়িতে এখন একটা পার্কিং লাইট জ্বলছে। এই পার্কিং লাইট যে সুইচের মাধ্যমে জ্বালাবেন, প্রথমে যখনই আপনি লাইট ইউজ করতে যাবেন তখনই পার্কিং লাইট জ্বালাইতে হবে। প্রথমেই ফার্স্ট স্টেপ পার্কিং লাইট। সেই পার্কিং লাইট হলো আমার গাড়ির, এই যে পার্কিং লাইটটা জ্বলেছে। যখন সন্ধ্যা গণিয়ে আসবে অথবা রাত্রেবেলা গাড়ি চালাবেন, অবশ্যই পার্কিং লাইট জ্বালাবেন। এই পার্কিং লাইট জ্বালালেই আপনার গাড়ি দৃশ্যমান হবে, পিছন থেকে কোনো গাড়ি আসলে আপনার গাড়ি দেখা যাবে। তারপর আসেন দর্শক, পার্কিং লাইটের পর যে লাইটটি জ্বালাবে আপনার হেডলাইট। দেখেন এই যে এখন লাইটটি জ্বলছে, ভালো করে দেখেন, এটা হলো হেডলাইট, গাড়ির হেডলাইট। দর্শক, এই হেডলাইট আপনি যখন গাড়ি চালাবেন সামনে দেখার জন্য যে লাইটটি ব্যবহার করতে হয় সেটা হলো হেডলাইট। আপনি যখন রাস্তার সামনে চলবেন, রাস্তা দেখার জন্য আপনি হেডলাইট জ্বালাবেন। হেডলাইট জ্বালিয়ে আপনি চলতে হবে। আর এই হেডলাইট যদি আপনার না জ্বলে আপনি সামনে চলতে পারবেন না, অন্ধকার। এর জন্য অবশ্যই প্রথমে পার্কিং লাইট, তারপরে হেডলাইট। তারপর দেখেন দর্শক, যেটা দেখাবো, দেখেন এই যে লাইটটা জ্বলছে, হাই বিম, লো বিম। দেখেন লাইটটা জ্বলবে লিখবে, লাইটটা এই যে লো বিম, হাই বিম, আবার লো বিম, হাই বিম, আবার লো বিম, হাই বিম। এখন বিষয় হলো এই লো বিম, হাই বিম যখন আপনারা, আমাদের দেশে এত পরিমাণ সড়ক দুর্ঘটনা ঘটে রাত্রেবেলা, কেন ঘটে? এই হাই বিম কখন ব্যবহার করতে হয়, কেন ব্যবহার করতে হয়, আমার চালক ভাইরা অনেকেই জানে না। এই হাই বিম যদি জ্বালিয়ে আপনি রাস্তায় গাড়ি চালান, অপর দিক থেকে যে গাড়িটা আসবে তার চোখে যদি আলো পড়ে, তখন কিন্তু ওই চালকের চোখে পুরো অন্ধকার দেখা যায়, সে কিন্তু আসলে স্বাভাবিকভাবে রাস্তা দেখতে পারে না। তাহলে আমরা হাই বিমটা সবসময় জ্বালাবো না। হাই বিম দিয়ে হলো সংকেত দিতে হবে, যখন কোনো গাড়ি না থাকবে, অন্ধকার রাস্তায় গেছেন, আপনি ছাড়া অন্য কেউ আসতে আসে না, তখন আপনি হাই বিম দিয়ে চালাইতে পারেন। কিন্তু শহরে যে বিজি রাস্তায় আপনি হাই বিম দিয়ে গাড়ি চালাতে পারেন না। তাহলে কী হবে? অপর দিক থেকে যে গাড়িটা আসবে সে দুর্ঘটনার শিকার হবে। আপনি হাই বিম দিয়ে গাড়ির সাথে কথা বলতে পারবেন, হাই বিম দিয়ে আপনি ওই গাড়ির সাথে আপনার সাথে একটা মত বিনিময় হবে, সেটা আপনি বুঝতে হবে দর্শক। তাহলে এখন আমি দেখাবো আপনাদেরকে, যেটা এখন দেখাবো দর্শক, ফগ লাইট। এই ফগ লাইটটা কি দেখেন দর্শক, এখন দেখাবো ফগ লাইট। এই দেখেন আর একটা লাইট, যেটা হলো ফগ লাইট। ভালো করে দেখেন দর্শক, এই যে নিচে থাকে, গাড়ির নিচে থাকে হলো ফগ লাইট। এই ফগ লাইট কখন ইউজ করবেন? এটা কিন্তু সবসময় আপনি ইউজ করবেন না। যদি দেখা যায় কুয়াশা ভাব, আপনি রাস্তার নিচে ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, এই কুয়াশার ভিতরে আপনি অবশ্যই ফগ লাইট জ্বালাবেন। এই ফগ লাইট জ্বালিয়ে চলবেন। তাহলে আমি ইতির ভিতরে 4টা লাইটের পরিচয় আপনাদেরকে করিয়ে দিয়েছি। এখন দেখাবো ইন্ডিকেটর লাইট। এই ইন্ডিকেটর লাইটে দেখেন দর্শক, এই যে ইন্ডিকেটর বাতি জ্বলছে, আবার এই সাইডেও একটা বাতি জ্বলছে। এই ইন্ডিকেটরের ব্যবহার আমরা অনেকেই করি না। যদি আপনি এই ইন্ডিকেটরের ব্যবহার না করেন, আপনি দুর্ঘটনার শিকার হবেন। ইন্ডিকেটর খুব একটা সেন্সিটিভ জিনিস। যেমন আপনি ডাইনে যাবেন অথবা বামে যাবেন, যদি আপনি নির্দেশনা না দেন যে আমি ডাইনে যাব অথবা বামে যাব, তাহলে পিছনের গাড়ি কিভাবে বুঝবে, অথবা সামনের গাড়ি কিভাবে বুঝবে? তখন আপনি কি করবেন? এই ইন্ডিকেটর বাতি জ্বালিয়ে দিবেন। ডাইনে গেলে ডাইনে দিবেন, বামে গেলে বামে দিবেন, অথবা যদি রাস্তায় সাইড করেন তখনও ইন্ডিকেটর বাতি দিবেন দর্শক। তাহলে আমি এই সামনে এখন আপনাদেরকে 5টা লাইটের পরিচয় করে দিয়েছি। তো চলেন আমরা পিছনে যাব, পিছনে গিয়ে দেখবো পিছনের লাইটগুলো। চলেন দর্শক, পিছনে চলে যাই। দর্শক, তাহলে দেখেন ব্যাক লাইট। এই ব্যাকডা লাইট, 4টা লাইটের কথা আমি বলেছিলাম। এই 4টা লাইটের যে কখন কোন লাইট জ্বালাইতে হবে, তো দেখেন আমি লাইটগুলো দেখাই। প্রথমে পার্কিং লাইট। দেখেন এই যে একটা লাইট জ্বলছে, এই 4 কোণার ভিতরে একটা লাইট জ্বলেছে। দেখেন লাইটটা আমি লিভিয়ে দিলে দেখেন কীভাবে দেখা যায়। এই যে এখন আমার পার্কিং লাইট দেই, এই যে পার্কিং লাইট। এই প্রথমে হলো গাড়ির পার্কিং লাইট। এই পার্কিং লাইট দিলেই পিছনের গাড়ি দৃশ্যমান হবে। তারপর দেখেন দর্শক,
পার্কিং লাইট, পরে দেখেন ব্রেক লাইট। দেখেন এই লাইটের ভিতরে আরেকটা লাইট জ্বলছে, খেয়াল করেন দর্শক। এই যে আবার নিভে গেছে, ব্রেক ছাড়ছি নিভে গেছে, আবার ব্রেক ধরছি জ্বলছে। এই যে এটা হলো ব্রেক লাইট। এই পার্কিং লাইটের ভিতরেই দুটা লাইট, একটা হলো পার্কিং লাইট, একটা হলো ব্রেক লাইট। তাহলে আমরা এই একের ভিতরে দুটা লাইট পেয়ে গেলাম, একটা হলো পার্কিং লাইট, একটা হলো ব্রেক লাইট। তারপর দর্শক দেখেন আমি ব্যাক লাইট দেখাবো। ব্যাক লাইটটা কীভাবে জ্বলে দেখেন, যখন আমি ব্যাক গিয়ার দেবো তখন এই লাইটটা জ্বলবে। এই লাইটটা কখন জ্বলবে, যখন আমি ব্যাক গিয়ারের সাথে লাইটটা জ্বলবে। এটা কোনো সুইচ নাই, এটা শুধু ব্যাক গিয়ারের সাথে অ্যাডজাস্ট। ব্রেক লাইট ব্রেকের সাথে, আর ব্যাক লাইট ব্যাক গিয়ারের সাথে। ব্যাক গিয়ার দিলে এই ব্যাক লাইটটা জ্বলবে। আচ্ছা, তারপর দেখেন ইন্ডিকেটার লাইট। দর্শক এই যে বাতিটা জ্বলছে এটা হলো ইন্ডিকেটার। এটা কাজ কি, যখনই আপনি ডাইনে যাবেন ডাইনে ইন্ডিকেটার দেবেন, বামে গেলে বামে ইন্ডিকেটার দেবেন। তাহলে এই পিছনে 4টা লাইট, সামনে 5টা লাইট। এই 5টা লাইটের আমরা আজকে ব্যাখ্যা করলাম। দর্শক যদি আমার এই চ্যানেলটি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন, এবং যদি আপনারা নিত্য নতুন কোনো ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।